হেফাজতে ইসলামের মোহতারাম আমির, লাখো আলেমের উস্তাদ, বর্ষিয়ান আলেমী দ্বীন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাৎ এবং দোয়া নেয়া আলেমদের জন্য একটি মাইলফলক সৃষ্টি করেছে বলে আমরা মনে করি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে কাজের যে অভিজ্ঞতা, আমরা বিশেষ করে ওলামা ইকরামের উপর জুলুম শোষণ নির্যাতন হলে সেগুলোর বিষয়ে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমরা দেখেছি বহু কেস ইনভেস্টিগেশন করে যে সামান্য একটা দলীয় পদ পেয়ে অথবা উপজেলা নেতা জেলা নেতার সাথে সম্পর্ক আছে, এটাকে পুঁজি করে কিছু পাতি নেতা, সন্ত্রাসী মাস্তান কিংবা চোর চেচরা টাইপের লোক সামাজিকভাবে ওলামা ইকরামের উপর জুলুম শোষণ নির্যাতন করে বেড়ায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুর সাথে প্রধানমন্ত্রীর যে বিনয়ী আচরণ এবং তাকে যে রেসপেক্টেশন সম্মানের সাথে তিনি দেখেছেন, সেটা যদি আগামী দিনে অব্যাহত থাকে তাহলে আমরা মনে করি যে এই আলেম ওলামাদের উপর যে নির্যাতন দলীয় পরিচয়ে যারা চালায় তারা একটা মেসেজ পেয়ে গেছে। তা হলো তাদের সাথে যদি উপজেলা জেলা নেতাদের সম্পর্কের খাতিরে, সম্পর্কের সূত্র ধরে তারা যদি আলেম ওলামার প্রতি অত্যাচার নির্যাতন করে, তাহলে তাদেরকেও বুঝে নিতে হবে এখন থেকে যে আপনাদের সাথে যদি উপজেলা জেলা লেভেলের নেতার সাথে পরিচয় থাকে, সম্পর্ক থাকে, ওলামা ইকরামের সাথে এখন থেকে খোদ মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে। আশা করছি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহু তিনি এমন একটি আইনি সেল গঠন করবেন বা এমন একটি টিম গঠন করবেন যেই টিমটি সারা দেশে আলেমদের উপর নির্যাতন, সামাজিক জুলুম শোষণগুলোকে তারা শনাক্ত করবে এবং হজরতের কাছে জমা দিবে। আর হজরত ক্রিটিক্যাল কেসগুলোকে তিনি সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করবেন। প্রয়োজনে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন। এটা যদি হয় তাহলে আশা করছি আলেমদের উপর সামাজিক নির্যাতন, জুলুম শোষণ এগুলো অনেকটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।